কে দেখো কেমন হয়েছে বলো, কেমন লাগছে? নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইফ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শীতকালে আমার সবথেকে প্রিয় গাজরের হালুয়ার রেসিপি নিয়ে মা চলে এসেছে। রেসিপিটা মা করেছে নিজের মতো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাই এখনই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, উইদাউট স্কিপিং আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন মা এটা কী করে করেছে। নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইফ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করছি গাজরের হালুয়া, শীতের মরশুমে একটা মিষ্টি রেসিপি। তার জন্য আমি 3টে গাজর, মানে ওই 350 মতো গাজর হবে, সেটা আমি পেস্ট করে নিয়েছি। খোয়া ক্ষীর নিয়েছি, আর কাজু বাদাম, পেস্তা, আর পাটালি গুঁড়ো, আর 5টা এলাচ। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো ঘি। কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিচ্ছে 50 গ্রাম ঘি। ঘিটা কিন্তু বেশি লাগবে গাজরের হালুয়াতে। এর মধ্যে আমি কাজু আর পেস্তাটা ভেজে নিই। কাজু আর পেস্তাটা ভেজে নিয়েছি। ওই ঘিয়ে মা 4টে এলাচ দিয়ে দিয়েছে। আর আমি গাজরটা একবারে পেস্ট করে নিয়েছি। গাজরের হালুয়া যেহেতু, এবার আমি একবারই পেস্ট করে নিয়েছি গাজরটা। এবার আমি গাজরটা ভালো করে ভেজে নেব। শীতকাল মানে প্রচুর ভালো ভালো রেসিপি, এখন মিষ্টি রেসিপি মা নিয়ে আসতেই থাকবে। আর মা মানে শীতকালে তো গাজরের হালুয়া, পিঠে, এগুলো তো আছেই। প্রচুর খাওয়া দাওয়া শীতকালে। গরমকালে মানুষ মানে একটু বুঝে সুঝেই খায়, হ্যাঁ, শীতকালে খাওয়া আর ঘোরা। শীতকালটা হলো এই জন্য। তো ওই জন্য প্রচুর রেসিপি আসতে থাকবে আমাদের চ্যানেলে, আপনারা সাথে থাকবেন। আর এতটা আপনারা পছন্দ করছেন, খুব ভালোও লাগছে। আমি এখানে 2 প্যাকেট দুধ আমি ঘন করে ফুটিয়ে রেখেছি। আচ্ছা, এখানে 1 লিটার দুধ মানে ঘন করে ফুটিয়ে মা রেখেছে। গাজরের কাঁচা গন্ধটা যাবে, তারপর আমি সব এখন আমি দুধটা দেবো না। গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, আর দুটাও চারিদিক থেকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এবার আমি কাজু আর পেস্তাটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটাকেই বলে গাজরের হালুয়া।
হয়ে যাবে, ফুটে ফুটে যখন ঘন হবে তখন আমি এই পাটালি দুধটা দিয়ে দেবো। এটা এখন ফুটবে বেশ কিছুক্ষণ, ঘন তারপর হওয়া দেখাচ্ছি। পর্যন্ত। ঘন হওয়া পর্যন্ত এটা, আর কনস্ট্যান্ট এইভাবে নাড়তে হবে, কারণ আমি কফিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ ফাটানো। আর একটু হবে, তারপর ঘন হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু ঠান্ডা করার পর ফ্রিজে রেখে আরও এটা বসে যাবে ফ্রিজে রেখে। এমনিও ঠান্ডা হলেই কেক বসে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আমি কিন্তু ওই পাটালি গুঁড়ি দিয়েছি, আমি আর চিনি দিই। চিনি কিন্তু দেওয়া হয়নি, যেহেতু কোয়াকিগুলো আছে। আর উপরে এবার আমি গার্নিশ করবো পিস্তা কাজু। তারপর তো দেখাচ্ছি এটা মানে এটা কতটা ঠিক মানে টাইট হবে জিনিসটা, মা কখন গ্যাসটা অফ করবে দেখাবো। এখন মোটামুটি এটা আরো গাঢ় হবে। হ্যাঁ, আমার গাজরের হালুয়া একদম রেডি। আমি গ্যাসটা বন্ধ করব। গার্নিশ করে দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল লুকটা। আমাদের আজকের রেসিপি গাজরের হালুয়া কিন্তু সার্ভিং বলে মা সার্ভ করে দিয়েছে, গার্নিশও কিন্তু কমপ্লিট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা মা কিন্তু যেভাবে ঘরে করে সেইভাবেই করেছে। আপনারা এইভাবে করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর সবাই খুব ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এনকারেজ করবেন।